সকালের রোদে ঝলমল করছে সবুজ ভুট্টার ক্ষেত। সদ্য সেচ দেয়া জমিতে চোখ জুড়িয়ে যায়, কিন্তু কিছু দূর এগুলে এর মাঝেই তার দিয়ে ঘেরা একটি জায়গা যেন অন্য এক পৃথিবী। তারের ওপারে হঠাৎ করেই মাটি শেষ হয়ে গেছে, সৃষ্টি হয়েছে বিশাল এক গভীর গর্ত। সেই গর্তের কিনারায় দাঁড়ালে মাথা ঘুরে যেতে পারে যে কারো। এমন দৃশ্য এখন তুরস্কের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত কোনিয়া অঞ্চলে আর অস্বাভাবিক নয়। কারাপিনারের কৃষক মেহমেত আকিফ ইশিকলি প্রায় ৩ দশক ধরে চাষাবাদ করছেন। তার জমির মাঝখানেই প্রায় ২০ বছর আগে প্রথম একটি সিঙ্কহোল তৈরি হয়। পরে পাশের জমিতেই একই ঘটনা ঘটে। সেই দিনের কথা মনে করে তিনি বলেন, জমি ধসে পড়তে শুরু করেছিল আর ভেতর থেকে পানি বুদবুদের মতো উঠে আসছিল। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী কেনিয়া অববাহিকায় এখন পর্যন্ত ৬৮৪টি সিঙ্কহোল তৈরি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড়টির ব্যাস ২২৮ মিটার এবং গভীরতা ১৭১ মিটার। একসময় যে অঞ্চল দেশটির খাদ্য উৎপাদনের প্রধান কেন্দ্র ছিল, এখন সেখানে একের পর এক গভীর গর্ত কৃষকদের উদ্বেগ বাড়িয়ে তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে রয়েছে ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার। কোনিয়া একটি বন্ধ অববাহিকা হওয়ায় এখানকার পানির প্রধান উৎস ভূগর্ভস্থ জল, কিন্তু দীর্ঘদিন ধরে অতিরিক্ত পানি উত্তোলনের ফলে পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে। এতে পানির নিচের চুনাপাথরের স্তর দুর্বল হয়ে ধসে পড়ছে এবং তৈরি হচ্ছে সিঙ্কহোল। বিশ্ব বন্যপ্রাণী তহবিলের তুরস্ক শাখার তথ্য অনুযায়ী কোনিয়া অঞ্চলে প্রায় ১ লাখ নলকূপ রয়েছে, যার মধ্যে প্রায় ৬৬,০০০ই অবৈধ। অন্যদিকে জাতিসংঘ সতর্ক করেছে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে তুরস্ক পানি সংকটাপন্ন দেশে পরিণত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, শুধু গর্ত ভরাট করলেই সমস্যার সমাধান হবে না। ভূগর্ভস্থ পানির ব্যবহার নিয়ন্ত্রণ, অবৈধ নলকূপ বন্ধ এবং কম পানি প্রয়োজন এমন ফসল চাষে উৎসাহ না দিলে কোনিয়ার উর্বর কৃষিজমি ও তুরস্কের খাদ্য নিরাপত্তা ভবিষ্যতে আরও বড় সংকটের মুখে পড়তে পারে।